হ্যালো বন্ধুরা, সকাল সকাল গরম গরম চা নিয়ে বিস্কুট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি এই যে চা খেয়ে নিচ্ছি। তো মাসি টেস্টি টেস্টি চা বানিয়ে দিয়েছে, সাথে মেরি বিস্কুট, টোস্ট বিস্কুট। তো আমরা দুজন খেয়ে নিচ্ছি, আর এইদিকে মাসি রান্নাও বসিয়ে দিয়েছে। তো আমরা আজকে একটু বেলা করে উঠেছি। তারপরে মাসি যে টিফিনে দিয়েছে লুচি, কুমড়ো দিয়ে আলু দিয়ে সুন্দর একটা তরকারি বানিয়ে দিয়েছে, দু রকমের মিষ্টি, মানে একটা রসমালাই আর একটা মিষ্টি। তো এই যে পুন্নি দিয়েও চলে এসছে ওর মেয়েকে নিয়ে। এই যে দাদা, ও, আমি, মাসিও বসে পড়বে। তো আমরা এই যে এখন লুচি খেয়ে নিচ্ছি। খুব সুন্দর মাসির হাতের রান্না, খেতে খুবই টেস্টি। তো যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু ছাদে চলে আসলাম। তো এই যে ছাদটা এরকমভাবে আর কি, ওপরে এই যে এরকমভাবে দেওয়া ছাউনিটা খুবই সুন্দর লাগছিল। তো এই যেখানে একটা ওয়াশিং মেশিন রেখে দিয়েছে, যাতে একবারে কেচে এখানে নেড়ে দেওয়া যায়, সেই জন্য খুবই সুবিধা একটা জিনিস করে রেখেছে। তারপরে আমি আবার এই যে ছাদের ওপরে দোতলা, মানে 4 তলার যে ছাদটা, সেখানে আসলাম। তো এখানে একটু এই যে জলের এইটা আছে ট্যাঙ্কিটা, আর এই যে আশপাশের ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আর এখানে উচ্ছে গাছ লাগিয়েছে, শশা গাছ লাগিয়েছে। তো এই যে উচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার লাগছে, লাইট পড়ছে তো এই যে অনেকগুলোই উচ্ছে হয়েছে আর কি। আর এই যে এটা হলো শশা গাছ, তো এগুলো এখন হচ্ছে। আর চলো আমার মাসির সাথে পরিচয় করিয়ে দিই। মৌসুমি চুচুড়া এসেছি, তাই ভিডিও করছে। হ্যাঁ, আমি মৌসুমির মাসি। এই যে তো এটা আমার মামার মেয়ে পুন্নিদি, চলো ওর সাথেও পরিচয় করিয়ে দিই। মৌসুমীর দিদি, আমি মেজদি। চুলগুলোর কি অবস্থা, হ্যাঁ? একটু হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, সবাই দেখুক। এটা কে জানো? এটা আমার পুন্নিদির মেয়ে সুপ্রীতি, তাই তো? তোমার নাম কি একটু বলো? ঠিক করে বলতে হয়, ঠিক করে বলো। সুপ্রীতি মল্লিক। আর ডাক নাম বলো, একটু ভালো করে বলতে হয়। হ্যাঁ, ও সবসময় এরকম দুষ্টুমি করে, খুব দুষ্টু। দেখো দেখো দুষ্টুমি করছে। এইটা হলো দাদা হয়, কেউ চেনে না আমায়। চেনে না তো কি হয়েছে, আজকে চিনবে। এটা হলো আমার মাসির ছেলে, দাদা হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা ইউটিউবে। তো পুন্নিদির মেয়ের সাথে আমার দাদার সাথে জনিদা, তো ওর সাথেও পরিচয় করিয়ে দিলাম। তো এই দেখো নিচে, এই যে ও এখন ডাকছে, আর দাদা ওকে খুঁজে বেড়াচ্ছিল যে কোথায় গেল কোথায় গেল। তারপরে খুঁজে পেয়ে গেছে, এখন ও হলো ওকে কোলে নেবে, এই দেখো। তারপরে এই যে বড় মাম্মার আর কি বড় মেয়েটা, আর পুন্নিদি হলো মেজো মেয়ে, তা ও এসছে আমাদের সাথে একটু দেখা করতে, তাই আর কি ও এখন চলে যাচ্ছে। এই দেখো ওর কাজ আছে একটু, তাই ও পরে আবার আসবে, তাই চলে যাচ্ছে। তো সবাইকে একটু টাটা করে দিল। তারপরে আমি ছাদে চলে আসলাম। এসে এই যে মাসি আছে, পুন্নিদি ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো বৃষ্টিও পড়ছিল, এটা বোঝা যাচ্ছে না কারণ একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। এই দেখো বৃষ্টি পড়ছে, তো খুব সুন্দর লাগছে, সবুজ গাছপালা, ঘরবাড়ি, খুবই ভালো লাগছিল। তারপরে এ দেখো আমরা দুপুরে এখন খেতে বসে পড়েছি। দিদি মাসি খেতে দিচ্ছে, আর দাদা লজ্জায় মুখ ঢাকছে, ও ক্যামেরায় আসবে না বলে। সো তারপরে আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা করেই। ওই যে সকালে যে দিদিটা এসেছিল শোভাদি, তা ওর বাড়িতেই আর কি যাচ্ছি। তো আমরা একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। তো ও হলো বললো যে দেখো আমরা তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, সেই মানে থাকবো না আর কি, তাই ওর বাড়িও একটু এক পাক ঘুরে আসলাম এই সুযোগে। তাই যে চলে এসেছি, বসে আছি। এই যে শোভাদি, দেখো ওর গালটা ধরে একটু টিপে দিলাম।
তারপরে ও আমাকে একটু মানে আমাদের সবাইকেই চা করে দিল। আর এটা হলো শোভাদির বর জামাইবাবু, বড় জামাইবাবু। তো ওর সাথে কথা বলছিল। এই যে আমরা সবাই বসে আছি। আর এটা হলো শোভাদির ছেলে, আর ওটা তো পুণ্যিদির মেয়ে, তোমাদের বলেইছি। আর এটা হলো আর একটা দিদি, মানে বড় মামার ছোট মেয়ে, ওর আর কি বর, যেটা ছোট জামাইবাবু। তো ও এসছে আমাদের এখানে, ওকে আসে মানে আমাদের সাথেই আর কি একটু আকপিচ করে, মানে আমরা আগে এসছি একটু পরে এসছে। তো সবাই মিলে একটু আড্ডা দেবো এখন। তো ওখান থেকে আড্ডা মাড্ডা দিয়ে মানে আসলাম। এবার টোটোতে উঠে পড়েছি। এই যে এখন যাচ্ছি আবার মাসি বাড়িতে। আর এই দেখো রাস্তাঘাটে বৃষ্টিতে জল জমে জমে আছে। আর এই যে খুব সুন্দর লাগছিল রাতের এই যে বাজারের যে ভিউটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমি এখন আমার মামার বাড়ির দেশ, মাসির বাড়ির দেশ, সবাই আমার আর কি সব আত্মীয় স্বজনরাই নৈহাটি এসে লঞ্চঘাট পার হলেই আমার সব আত্মীয় স্বজনের বাড়ি। তো তারপরে এই যে আমরা বাড়ি এসে চেঞ্জ করে এই যে ও একটু আমার আর কি ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে একটু দেখছিল, ওষুধের ব্যাপারটা। আর পুণ্যিদি ওর মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিল, ওইদিকে জামাইবাবু বসেছিল। তো আমরা একটু গল্প সল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে আর কি মাসি রুটি তড়কা আরও আমি ভাত খেয়েছি। তো এইসব খাওয়া দাওয়া করলাম, করার পরে এখন শুতে চলে যাব। তো আজকের মতো ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।